প্রাথমিক 2020-22 মামলায় সুপ্রিম কোর্ট পর্ষদকে একটি এফিডেভিট দিতে বলেছিল আগামীকাল 29শে জানুয়ারি সোমবারে। তো সেই এফিডেভিটটি পর্ষদ কিন্তু আগেই জমা করে দিয়েছে সুপ্রিম কোর্টে, আপনারা সকলেই হয়তো জেনে গেছেন। এবার প্রশ্ন হলো, সুপ্রিম কোর্ট পর্ষদের কাছ থেকে যে বিষয়গুলি জানতে চেয়েছিলেন, পর্ষদ তাদের এফিডেভিটের সেই সমস্ত বিষয়গুলি কি কি ডিসক্লোজ করলেন। মূলত ভ্যাকান্সি এবং কতজন মেরিট লিস্টে স্থান পেয়েছেন, যে মেরিট লিস্টটা তৈরি করা হয়েছে সেখানে কি বিএড প্রার্থীদের রাখা হয়েছে কি হয়নি, এনওয়াইএস ডিএলএড প্রার্থীরা কি বাদ গেছেন কি যায়নি, এবং সর্বোপরি 2020-22 সেশনে যারা প্রার্থী রয়েছেন তারা কি রয়েছেন কি নেই, এবং 20-22 সেশনের জন্য কত ভ্যাকান্সি রাখা হয়েছে। দেখুন, এই যে পুরো বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পর্ষদের এই যে এফিডেভিট তারা যে জমা দিয়েছেন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলা যেতে পারে ভাইরাল, দুটো পেজ এবং সমস্ত তথ্য সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। তো সেই সোশ্যাল মিডিয়া থেকেই তথ্যগুলো নিয়েছি এবং তারপরে রিচেক করে দেখেছি যে হ্যাঁ, এটা সত্যি পর্ষদের তথ্য এফিডেভিটের, তার জন্যই কিন্তু আমি দেখাচ্ছি এই ভিডিওতে। তো প্রথমত দেখুন, পর্ষদ যে বিষয়গুলো ডিসক্লোজ করেছে, পর্ষদের কাছে যেটা জানতে চাওয়া হয়েছিল যে তাদের টোটাল ভ্যাকান্সি কত। সেই টোটাল ভ্যাকান্সি তারা যেটা লিখেছে, the details of the number of vacancies that were advertised of the subject post 11,758, অর্থাৎ 11,758টি হচ্ছে টোটাল ভ্যাকান্সি পর্ষদের কাছে। the number of candidates who had applied in response to the advertisement, কত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল, তারা বলছেন যে ভ্যালিড ক্যান্ডিডেট ডিএলএড ক্যান্ডিডেট ইনক্লুডিং 2020 ব্যাচকে নিয়ে 14,015 জন ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছিল। অর্থাৎ এনওয়াইএস ডিএলএড এবং বিএড এই দুজনকে বাদ দিয়ে তারা 20-22 সেশনের ডিএলএডদেরকে ধরে প্রায় 14,015 জন প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করেছিল। টোটাল ভ্যালিড অ্যাপ্লিক্যান্ট হু আর ডিএলএড ক্যান্ডিডেটস including special DED and 4-year BLED who are admittedly eligible from amongst pre-2020 ব্যাচ। অর্থাৎ পর্ষদের মতে টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট 2020 সালের আগে 20-22 সেশনের আগে যারা ডিএড করেছেন সেই হিসেবটা হচ্ছে 11,327 জন। অর্থাৎ পর্ষদ কিন্তু এটা লিখেই দিচ্ছে যে পর্ষদের মতে 2020 সালের আগে 11,327 জন হচ্ছে টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট, এবং পর্ষদ মেরিট লিস্টটা তৈরি করেছেন মূলত এই 11,327 জন ক্যান্ডিডেটকে নিয়ে। টোটাল ভ্যালিড ডিএলএড অ্যাপ্লিক্যান্ট ফ্রম 2020 ব্যাচ ইজ 2,842, এবং 2020-22 সেশনে যারা ডিএলএড করেছেন তাদের সংখ্যাটা পর্ষদ বলছেন ভ্যালিড ক্যান্ডিডেট হচ্ছে 2,842, যারা মানে এই এসএলপি যে করা হয়েছে সুপ্রিম কোর্টে সেই অনুযায়ী তারা এই গ্রাউন্ডে পড়বেন। এবার বলছে যে কতজন তাহলে এসএলপি করেছে, সুপ্রিম কোর্টে পিটিশনার রয়েছেন 3টে এসএলপি করা হয়েছে। 3টে এসএলপিতে মোট পিটিশনারের সংখ্যা হচ্ছে এখানে 916 জন। তারপরে 15 নম্বরে এখানে খুব গুরুত্বপূর্ণ পর্ষদ উল্লেখ করেছেন, দেখুন যে টোটাল যে প্যানেল, সেই প্যানেলটার রুল 8(5) মেনে যে প্যানেলটা তৈরি করা হয়েছে উইথ অ্যাডিশনাল প্যানেল, সব মিলে 9,533 জন কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, অর্থাৎ 9,533 জন ক্যান্ডিডেট রয়েছে 11,327 জন ক্যান্ডিডেটদের মধ্যে, এবং 5% প্যানেল ধরে। এবং তাহলে কতজন ক্যান্ডিডেট তারা কোয়ালিফাই করতে পারলো না, মোট ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করতে পারেনি অর্থাৎ আনএমপ্যানেলড হয়ে রয়েছেন তারা হচ্ছে 2,108 জন ডিএলএড ক্যান্ডিডেট, তারা কিন্তু মূল প্যানেলের মধ্যে আসতে পারেননি। আর 2020-22 সেশনের প্রার্থী রয়েছেন 2,842, তার মধ্যে পিটিশনার 916 জন, এবং 2020-22 প্রার্থীদেরকে কিন্তু মেধা তালিকায় স্থান দেওয়া হয়নি, এবং বিএড প্রার্থীরা রয়েছেন তাদেরকেও মেধা তালিকায় স্থান দেওয়া হয়নি, এবং যারা এনওয়াইএস ডিএলএড প্রার্থী রয়েছেন তাদেরকেও কিন্তু মেধা তালিকায় স্থান দেওয়া হয়নি। এখানে মোট শূন্যপদ হচ্ছে 11,758, এবং মোট অ্যাপ্লাই করেছেন 11,327। ডিএলএডকে ধরলে 20-22 সেশনের সেটা প্রায় সংখ্যাটি পৌঁছাবে 14,015 জন টোটাল অ্যাপ্লিকেশন সংখ্যা। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের ডিএলএড মামলাটা চলছে তার জন্য এই 2,842 জনকে কিন্তু প্যানেল থেকে বের করে রাখা হয়েছে এবং এই প্যানেলটা তৈরি করা হয়েছে। এখন সুপ্রিম কোর্টের কি নির্দেশ দেয়, অর্থাৎ পর্ষদ কিন্তু সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের উপরে নির্ভর করবে যে এই যে সমস্ত প্রার্থীরা প্যানেলে রয়েছেন তারা কি রিক্রুটমেন্ট পাবেন কি পাবেন না। আপাত অর্থে যারা প্যানেলে রয়েছেন তাদের রিক্রুটমেন্ট পাওয়ার কথা। এখন দেখার বিষয় আগামীকাল যে হিয়ারিংটা হবে সেখানে সুপ্রিম কোর্ট কি জানায়, এবং 20-22 সেশনের জন্য কোনো ভ্যাকান্সি রাখা হয়েছে কিনা আপাতত অর্থে আমরা এটা বুঝতে পারছি না। অতএব পর্ষদ যেহেতু এখানে মোট ভ্যাকান্সি বলেই দিয়েছে 11,758, অতএব নতুন করে পর্ষদ যে কোনো ভ্যাকান্সি 20-22 সেশনের জন্য রাখবে না এটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে। এখন হয়তো তারা এখান থেকেই কেটে রাখবে যে 2,108 জন যে রিক্রুটমেন্ট হচ্ছে না বা মেরিট লিস্টে আসছে না তাদেরকে নিয়ে। তো সেটা দেখার বিষয় পরবর্তীতে কি হয়।
তো এইটাই হচ্ছে আজকের ভিডিওতে তথ্য, এটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা হয়তো অলরেডি সোশ্যাল মিডিয়ায় তথ্যগুলো দেখে নিয়েছেন, তবু আমি মনে হলো যে এটা একটু ভিডিও করে শেয়ার করি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।